খুব একটা শরীর স্বাস্থ্য নয়, বাঘের মতো শক্তিশালী কিংবা হাতির মতো দেহ নয়, কিন্তু তারপরেও মানুষ পৃথিবীর জমিনে আল্লাহ শ্রেষ্ঠত্বের সন্ধান করেছে মানুষকে। কেন? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা দিয়েছি। আদমের সন্তানকে অর্থাৎ মানুষকে আমি আল্লাহ সম্মানিত করেছি। কিসের জন্য? শরীরের জন্য নয়, তাকতের জন্য নয়, হিংস্রতার জন্য নয়, কৃপণতার জন্য নয়, তাহলে কিসের জন্য? জ্ঞানের জন্য, বুদ্ধির জন্য, বিবেকের জন্য, দিমাগের জন্য। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে সর্বাপেক্ষা সুন্দর বানিয়েছি। কোরআন মাজিদ খুলবেন, আপনি পাবেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমার আল্লাহ বলছেন, হে মানুষ, তোমাকে আমি সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, সর্বাপেক্ষা সুন্দর আল্লাহ করলেন, সর্বাপেক্ষা সম্মানিত আল্লাহ বানালেন। শুধু তাই নয়, আমার আল্লাহ আপনাকে আমাকে ইহসাস দিচ্ছেন, মানুষ তুমি কেমন ভাবে সৃষ্টি হয়েছো একবার ভাবো। তোমাকে এক কাতরা নাপাক পানি থেকে, নতফা থেকে, এই নতফা থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ অন্য জায়গায় বলছেন যে মানুষকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, এখানে বলছেন নতফা থেকে সৃষ্টি করেছি। তাহলে দুরকম কথা কেন হলো? আসলে মাটি থেকে অরিজিনটা হলো হযরতে আদম নবী। আমরা আদম নবীর সন্তান, তাই মাটির তৈরি সন্তান, মাটি থেকে সৃষ্টি। আর কিন্তু প্র্যাকটিক্যালি আমরা শুক্রাণু আর ডিম্বাণু দিয়ে আল্লাহ তৈরি করছেন, তাই নতফা থেকে তৈরি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, এক কাতরা নাপাক পানি থেকে, নতফা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। মাতৃগর্ভে শুক্রাণু আর ডিম্বাণু পড়ে থাকে বাবা, পিতার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু, হাজার হাজার লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে একটা শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে আপনার আমার জন্ম। কেউ অস্বীকার করার কারো ক্ষমতা নাই। হে যুবকেরা, একটু আল্লাহকে নিয়ে গবেষণা করো, আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করো। ভাবো তো তোমার জন্মটা কিভাবে হয়েছে। এক কাতরা নাপাক পানি থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, ওই জমাট বাঁধা রক্ত পিণ্ডে পরিণত করলেন। ওই এক কাতরা নাপাক পানিটাকে রক্তের পিণ্ডতে পরিণত হলো। নির্দিষ্ট সময় যেতে না যেতে সে রক্তের পিণ্ডটা আবার গোশতের টুকরে আল্লাহ কনভার্ট করলেন। গোশতের টুকরোতে কনভার্ট হয়ে গেল। সে গোশতের পিণ্ড টুকরোটা আবার বাড়তে লাগলো, বড় হতে লাগলো। হে তরুণ যুবকেরা, মাতৃগর্ভের ওভারিতে, মাতৃগর্ভে ওভারিতে আমার আল্লাহ সেই গোশতের টুকরোটাকে বড় করে সেখান থেকে অটোমেটিক কুদরতি ক্ষমতা আমার আল্লাহ পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক একটা সুন্দর দেহ দান করে দিলেন। দেহটা ছিল মৃত। কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আমি আল্লাহর সাথে। অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। এই পৃথিবীতে আসার আগে আমরা মাতৃগর্ভে মৃত ছিলাম, মৃত। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু দেওয়া হবে, আমরা মারা যাব, আমরা আবার মারা যাব। কাল কিয়ামতের দিনে আমাদেরকে জীবিত করা হবে। সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ বলছেন তোমাদেরকে আবার জিন্দা করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। রিটার্ন টু আল্লাহ, আল্লাহর দরবারে আবার আমাকে আপনাকে ঘুরে যেতে হবে, ফিরে যেতে হবে। আল্লাহ বলছেন, বান্দা কেমন করে নাফরমানি কর। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনাকে আমাকে
সব কিছু বুঝিয়ে দিয়েছেন, আপনার আমার জন্য সবকিছু নিয়ামত দিয়েছেন। হাওয়া বাতাস চাঁদ সূর্য পৃথিবী আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ উপগ্রহ সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল সবকিছু মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই সৃষ্টিকুলে খাদ্য খাদকের সম্পর্ক আল্লাহ তৈরি করলেন। কতগুলো প্রাণীকে আমরা খাওয়া শুরু করলাম, সেটা প্রাণীকে প্রাণী নিরীহ প্রাণীকে হত্যা করা গুনাহ, কিন্তু আপনি যখন খাদ্যের জন্য সেগুলোকে জবাই করতেন সেটা আপনার জন্য জায়েজ। আমার আল্লাহ আপনার আমার জন্য খাবারের ব্যবস্থা করলেন। হে জওয়ান যুবকেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ পৃথিবীর বুকে যত নিয়ামত দিয়েছেন সব মানুষের জন্য, সব কিছু নিয়ামত সৃষ্টি করেছেন। আমার আল্লাহ এমনকি আপনাকে আমাকে স্ত্রীলিঙ্গ আর পুংলিঙ্গে তৈরি করলেন। সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার হলো ৮। আমার আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম, আমি তোমাদেরকে বানিয়েছি জোড়ায় জোড়ায়। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আমার আল্লাহ তোমাদের জন্য রাতকে বিশ্রামদায়ী করলেন, রাতটাকে আমাদের আপনার জন্য বিশ্রামের বানিয়ে দিলেন। সবকিছু নিয়ামত আমার আল্লাহ আপনাকে আমাকে দান করছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন শোনো, ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিলাম, পোশাক বানিয়ে দিলেন, দিনকে রুজি রোজগারের জন্য করে দিলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদ সূরা জুমার ভিতরে বলছেন, ভাইরা আমার তরুণ যুবকেরা আমার, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ। এই নামাজ খতম हो गया, चलो निकलो काम में जाओ, বাজার में जाओ, अब्तागु मिन ফাদলিল্লাহ। আল্লাহর অনুগ্রহ তোমরা খুঁজে বেড়াও, আল্লাহর অনুগ্রহ তোমরা ঘুরে বেড়াও, আল্লাহর অনুগ্রহ তোমরা গ্রহণ করো, আল্লাহর নিয়ামত তোমরা গ্রহণ করো। ভাই আমার দোস্ত, আমার রুজি রুটি তালাশ করো। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ আপনারা আমার জন্য সবকিছু সুন্দর করে বলে দিলেন। আল্লাহ বললেন তোমাদের জন্য রাতকে তোমাদের জন্য পোশাক বানালাম। পোশাক আপনারা আমার শরীরকে আবৃত করে রাখে, ঢেকে রাখে। কথা ঠিক না বল? পোশাক শরীরকে শরীরের সঙ্গে লেপ্টে থাকে, ঢেকে থাকে, শরীরকে জড়িয়ে রাখে। আল্লাহ বলছেন রাতটাকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, রাতটাকে তোমরা এমন ভাবে ব্যবহার করো যাতে করে রাত তোমাদের শরীরের পোশাক হয়ে যায়, মানে রাতের ভিতরে নিজেকে ঢেকে রাখো। আমি এই প্রত্যেকটা আয়াত নিয়ে এরকম অনেকগুলো আমার স্টকে যতটুকু আছে, আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে বিরাট সবজান্তা মহাপণ্ডিত নয়, আমার পড়াশোনার লাইফ থেকে যতটুকু পেয়েছি বা যতটুকু স্টাডি করে পেয়েছি আর বেশ কিছু আমার কাছে এরকম স্টকে আছে যেগুলোকে আমি কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করেছি ইতিমধ্যে। অনেক ইন্টারনেটে আছে যেগুলো আমি কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করেছি। ভাইরা আমার, যে আল্লাহর কোরআন যা বলছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হচ্ছে। আল্লাহর কোরআন 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোন রকম কোন ল্যাবরেটরি ছিল না, কোন এক্সরে মেশিন, ইসিজি মেশিন, কোন রকম ইকো ভাই আমার, কোন রকম কার্ডিওগ্রাফিক মেশিন, কোন স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ভাই আমার, কোন মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ, কোন রকম যন্ত্রপাতি টেকনোলজি ভাই আমার, কোন ইন্টারনেট সে সময় কোন রকম কিছু ছিল না। অথচ 1450 বছর আগে আল্লাহর কোরআন রাসূলের হাদিস যা বলেছে আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখানোর চেষ্টা করেছি, অনেক আছে, বেশি বলতে যাব না, সময় দেরি হবে। আল্লাহ বললেন পোশাক বানিয়েছি রাতটাকে, অর্থাৎ রাতের বেলা এমন ভাবে তোমরা থাকো যাতে করে অন্ধকারটা রাতটা তোমাদের শরীরের পোশাকের ন্যায় তোমাদেরকে ঢেকে রাখে, তার মানে অন্ধকারের ভিতরে ঢুকে যাও। হে তরুণ যুবকেরা, আপনারা আমার নবী আরো সুন্দর করে ক্লিয়ার করলেন। বুখারী শরীফের হাদিস 6000
5624 নম্বর হাদিস হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন জাবির أن رسول الله صلى الله عليه وسلم قال أطفئوا المصابيح إذا رقدتم হে তরুণ যুবকেরা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন আল্লাহর নবী বলেছেন যখন তোমরা ঘুমাতে যাবে তখন আলোটা লাইটটা বন্ধ করে দেবে ক্লিয়ার কোরআন মাজিদে যা বলা হলো হাদিস দিয়ে আরো ক্লিয়ার করা হলো 1450 বছর আগে আল্লাহর কোরআনে কথাগুলো বলেছে রাসূলের হাদিসে কথাগুলো বলেছে আজকের যুগে সায়েন্স কি বলছে মেডিকেল সায়েন্স কি বলছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা কি বলছে যদি আপনি একটু কম্পেয়ার করে দেখেন বিজ্ঞানের সঙ্গে তাহলে পাবেন 1450 বছর আগের কথাগুলো মিলে যায় আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা কি বলছেন ইন্টারনেট সার্চ করলেও আপনি পাবেন মাথা থেকে আমাদের 5 ধরনের হরমোন নিঃসৃত হয় তার মধ্যে একটা হরমোন নিঃসৃত হয় যখন আমরা ঘুমিয়ে থাকি গভীর ঘুমে যদি আচ্ছন্ন থাকি হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা গভীর ঘুমে যদি মানুষটি আচ্ছন্ন থাকে এবার ভাই আমার সেই সময় যদি ঘরটা অন্ধকার থাকে এই অন্ধকার আছে কিনা চোখ সিগন্যাল দেবে ব্রেনকে ব্রেন যখন বুঝতে পারবে চোখ সিগন্যাল দিয়েছে ঘরটা অন্ধকারে আচ্ছন্ন সে সময় মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন মিশ্রিত হয় এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন এই হরমোনটা মাথার পেছন সাইড থেকে বের হয়ে আপনার আমার ব্লাডের সঙ্গে রক্তের সঙ্গে মিশ্রিত হয় আমি বলছি না সায়েন্স বলছে মেডিকেল সায়েন্স বলছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে এই হরমোনটা বের হয়ে আপনার আমার শরীরে ক্যান্সারের জীবাণুকে প্রতিরোধ করে ক্যান্সারের জীবাণুকে প্রতিরোধ করে মেলাটোনিন হরমোন আর এই হরমোনটা বের হওয়ার জন্য অন্ধকারের মধ্যে ঘুমানো চাই দেখুন আজকের সায়েন্স যেটা বললো 1450 বছর আগে আল্লাহর কোরআন আগেই বলে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এরকম অনেক উদাহরণ দেওয়া যায় আমার স্টকে অনেক উদাহরণ আছে আমি অনেক উদাহরণের আগে দিয়েছি আর নতুন করে পুরানো কথা বলবো না ভাইরা আমার তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আল্লাহর নবী 1450 বছর আগে বললেন তোমরা যখন খাবে বসে পানি পান করবে তোমরা যখন পানি পান করবে বসে পানি পান করবে আজকে দেখবেন অনেক ক্রিকেটার আছে অনেক ফুটবলার আছে যারা ইমানদার যারা মুসলিম তারা সারা পৃথিবীর কাছে বার্তা দেয় তারা মাঠের মধ্যে যখন পানি পান করে তখন হাঁটু গেড়ে বসে তারা পানি পান করে তার মধ্যে তারা বার্তা দিতে চায় পৃথিবীর মানুষকে হে পৃথিবীর মানুষ শোনো ইসলামের নির্দেশ হলো বসে পানি পান করতে হবে আমরা খেলা ভক্ত অনেক ছেলেপুলে খেলা ভক্ত কিন্তু এই ক্রিকেটারের কাছ থেকে ফুটবলারের কাছ থেকে ওই জ্ঞানটা সে গ্রহণ করলো না খেলা নিয়ে অনেক কথা বললো চায়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘট করে পানিটা মেরে দিল বসলো না আছে না নাই ভাইরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আল্লাহর নবী 1450 বছর আগে বললেন যখন তোমরা খাবারটা খাবে চেটে পুচে খাবে পরিমিত খাবার খাবে অল্প খাবার খাবে পরিমিত খাবার পেটটাকে এমন ভাবে ভাগ করে খাবে যাতে করে তোমার পরিমিত খাবারটাই পেট ভরে যায় ভাইরা আমার এই চেটে পুচে খাবার খেলে আল্লাহর নবীর সুন্নাত আগুল দিয়ে খাবার খাবেন হাত দিয়ে খাবার খাবেন বন্ধুরা আমার হাই সোসাইটির মানুষরা কাঁটা চামচ দিয়ে খায় পেট ভরুক বা নাই ভরুক অন্তত তাদের দেখাতে হবে যে আমরা আজকের হাই সোসাইটির মানুষ 5 স্টার 4 স্টার হোটেলে খায়
তারা অন্তত ছড়িয়ে ছিটিয়ে হলো কাঁটা চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আতরকু সুন্নতি বিকাউলি হুমাকা, আমি আমার নবীর সুন্নতকে এই আহমকদের কথা শুনে কি ত্যাগ করে দেব? না না, আমি কখনো আহমকদের কথা শুনে, বোকাদের কথা শুনে নবীর সুন্নতকে ত্যাগ করব না। আমার নবীর সুন্নত হলো আগুন দিয়ে খাওয়া। আপনি খাবারটা খাবেন নবীর তরিকায় খাবেন, নবীর দেখানো পথে খাবেন। খাবার খাওয়া হলো আর সুন্নতের সবটা আমার আল্লাহ নামাজ আমলে দান করে দেবে। ভাইরা আমার, খাবেন আপনি সুন্নতি তরিকায় খাবেন, নবী যেমন খেতে বলেছেন সেভাবে খাবেন। চেটে পুচে খাবারটা খাবেন, পরিমিত খাবার খাবেন। আল্লাহর নবী বলেন, বেশিরভাগ কবরের আযাব হয় দুটো কারণে। বেশিরভাগ কবরের আযাব হয় দুটো কারণে। লা ইয়াস্তানজিউ আনিল বাওল, পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে। পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। আর একটা বেশিরভাগ কবরের আযাব হয় ওয়ায়ামসিবিন নামিমা, চগলখড়ি করার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। এর কথাও কেউ ওর কথা তাকে, এটা আমরা করি না, করি নাকি? যেটাকে বলে গীবত করা। আল গীবাতু আসাদু মিনাজ জিনা। আমরা মুখে বলি গীবত করা জিনার থেকেও বড় পাপ। যে বলছে সেও গীবত করছে, আর যে বলেনি সেও গীবত করছে, যাকে বলছে সেও করছে। দেখবেন যারা শ্রোতা তারাও চায়ের দোকানে বসে বসে সকাল হলে এর নিন্দা, ওর নিন্দা, ওর পরনিন্দা, ওর চগলখড়ি। সারা রাত ওয়াজ শুনলো, সকালবেলা গীবত করা শুরু করলো। রাতের বেলা হুজুর বলল আল গীবাতু আসাদু মিনাজ জিনা, হুজুর নিজে এর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, তার বিরুদ্ধে হুজুর শুরু করে দিল। কথা ঠিক না ভুল? তাহলে যে বলছে বক্তাও গীবত করছে, শ্রোতাও করে ফেলছে। আমরা কিন্তু বলি ঠিক, কিন্তু মানা হয় না আমাদের। মানার নাম মুসলমান, শোনার নাম মুসলমান। শুধু শুনলাম আর চলে গেলাম না, মানতে হবে। আমি বক্তা, আমি যখন বলছি গীবত শিকায়ত করা চলবে না, আমারও কারো নাম ধরে কারো বিরুদ্ধে গীবত করা চলবে না। আমার জন্য মাসলা যা, আপনার জন্য তাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বেশিরভাগ কবরের আযাব হয় গীবত, চগলখড়ি করার কারণে। আর একটা হলো বেশিরভাগ কবরের আযাব হয় পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে। আচ্ছা বলুন তো দেখি, যারা জিন্সের প্যান্ট পরে তারা কি পেচ্ছাপ করে পবিত্র হতে পারে? আছে না নাই? মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, সলেমান খানের ভক্ত, রাত দিন জিন্সের প্যান্ট পরে, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট। ট্যাঙ্কের পানি যেখানে ভর্তি হয় সঙ্গে সঙ্গে পাইপ লাইন সেখানে চালিয়ে দিয়ে খালি করে দেয়। আছে না নাই? মুসলমানের ছেলে ডায়ে বায়ে তাকায় না, দেখে না। আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, হায়া শরম লজ্জা হলো ঈমানের অঙ্গ। মুসলমানের কিছু নারী বেরিয়েছে, দেখবেন স্বামী স্ত্রী দুজন মিলে এখন সেই ভাই আমার ওই মোটরসাইকেল বেরিয়েছে, দেখলে মাথা খারাপ। একদিন আমাকে সেই মোটরসাইকেলে উঠতে বলছে, মানে এই নিচেরটা এখানে একতলা আর পেছনের সিটটা 3 তলা। এরকম মোটরসাইকেল আপনারা দেখেছেন কিনা জানি না, এখন নতুন হাই স্টাইলের মোটরসাইকেল বেরিয়েছে। সামনেটা একতলা আর পেছনটা 3 তলা, মানে পেছনে যে বসবে সে মনে হবে ড্রাইভারের ঘাড়ে বসে আছে। আমাকে একজন কমিটির লোক বসতে বলেছে, আমি দর বাবু তোমার মোটরসাইকেল রাখো, আমি হেঁটে হেঁটে যাব। আমি চাপে আমি ঘাড়ে বসবো নাকি? মোটরসাইকেলে জীবনে কোনোদিন বসিনি এরকম, এখন নতুন বেরিয়েছে সব। স্বামী স্ত্রী ওই সব মোটরসাইকেল কিনেছে, বের করেছে। স্বামী যতটা ঢাকা, তার পেছনে ঘাড়ে বসে আছে স্ত্রী ততটাই ফাঁকা। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হয়েছে আজকে আনাড়ি। হাই রে হাই, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে? কি হবে মানুষ হয়ে?
মানুষগুলো করছে দেখো খোদার ওই অবাধ্যতা, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা। মানুষগুলো করছে দেখো খোদার ওই অবাধ্যতা, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা। নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়ে, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়ে। যদি একটা টিকিট পাই জমবে খেলা, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে। যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, কি হবে ছেলে সেজে। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ে। ছেলের ওই বিয়ে গলে ঘর জামাই যাচ্ছে চলে, ছেলের ওই বিয়ে গলে ঘর জামাই যাচ্ছে চলে। অথবা আলাদা হলো মাকে ছেড়ে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে। কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে, কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে। যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, কি হবে নারী হয়ে। এখনকার মেয়েরা সব নায়িকা, তারা বোরকা পরতে লজ্জা লাগে, আছে না নাই? আপনাদের মেয়েরা ভালো আলহামদুলিল্লাহ, বোরকা টোরকা পরে হিজাবের সঙ্গে তারা প্রয়োজনে বাইরে বের হয়, তাই তো নাকি? এই রাস্তায় যারা ঘুরছে মেয়েগুলো সব হিজাব বোরকা পরে তো ঘুরছে, কি কথা ঠিক না? দোকান মার্কেট, জলসা হলে মার্কেট, না হলে আবার জলসা বলে মানাই নাই, কথা ঠিক না? আর দেখবেন যেখানে জলসা হয়, এখন মার্কেট হয় আর মেলা হয়, আর 5টা 10টা গ্রামের লোকেরা জলসা শুনতে আসে না, মেলায় কেনাকাটা করতে আসে, আর ফুর্তি আনন্দ হই হুল্লোড় ফুচকা খেতে ফোন নাম্বার নিতে আসে, কথা ঠিক না? সাবধান, সাবধান বাবা মা, একটু সাবধান হয়ে যান। একজন মহিলা যদি জাহান্নামে যায় সঙ্গে 4 জনকে নেয়। একটা মহিলা যদি জাহান্নামে যায়, হে মায়েরা শুনে রেখে দেন, একটা মহিলা যদি জাহান্নামে যায় সে 4 জনকে নেয়, সঙ্গে তার বাপকে নেবে। আব্বা তুমি তো আমাকে গাইড করনি, দায়িত্ব ছিল তোমার, তুমি তো আমার গার্জিয়ান ছিলে, আমাকে তো বলনি। হ্যাঁ, মুসলমানের নারী বলে হ্যাপি নিউ ইয়ার, দেখ আমার বাহার। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, বলে আব্বা আসছে 2025 সাল, কি নিবি? বলছে আব্বা কি দেবে? বলে তুই মা বল মা কি নিবি? বলে সকালে টিউটার, বিকালে কম্পিউটার, তার জন্য তোমার মেয়ের একটা 2 পার্ট দরকার। বলে অসুবিধা নাই মা, একটু নেই 3টো লাগবে। বাপ তাকে গাইড না করে আরো ছোট ছোট পোশাক পরতে, সাধারণ মানুষের সামনে দিয়ে যেতে থাকতে, বেপরদার সঙ্গে ঘুরতে আর উৎসাহ দিয়েছিল। ওই জন্য ওই মহিলা যখন জাহান্নামে যাবে সে তার বাপকে নেবে, বলে আব্বা তুমি যত বড়ই নামাজি হও, আমি জাহান্নামে যাব, তুমি জান্নাতে যাবে, এটা হবে না, তোমার জন্যই তো আমাকে যেতে হচ্ছে, চলো তুমি আমার সঙ্গে যাবে। তারপর বড় ভাই বলবে, বড় ভাই তুমি তো আমার বাপের পরই গার্জিয়ান ছিলে, আমাকে তো কোনোদিন বাধা দাওনি, আমাকে তো কোনোদিন বলনি যে এই বোন এভাবে ঘুরবি না, মাথায় গায়ে কাপড় দিয়ে ঘোর, হ্যাঁ যদি বাইরে বেরোতে হয় হিজাবের সঙ্গে বেরো। দেখছিস না এখনকার নায়িকারা পর্যন্ত সিনেমা জগৎ ত্যাগ করে দিয়ে নবীর সুন্নতের তরিকা মেনে চলছে। হ্যাঁ মা বোন আমার, যখন বাইরে বেরোবি আল্লাহ তোদেরকে এত দাম দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, পৃথিবীতে যত নবী, যত পয়গম্বর, যত ওলি, যত ডাক্তার, যত ইঞ্জিনিয়ার, যত বিজ্ঞানী সব ছেলেদের পেট থেকে হয়, তাই তো নাকি? ছেলেদের পেট থেকে হয় তো নাকি? আপনারা হ্যাঁ বলছেন না না বলছেন বলেন তো? মেয়েদের পেট থেকে। তাহলে মেয়েদেরকে আল্লাহ কত মূল্যবান করেছে। মেয়েরা নবী হয় না, কিন্তু নবীদের জননী আল্লাহ বানিয়ে দিয়েছে। জোরে হবে না? তাহলে বোন যখন বাইরে বেরোবি হিজাবের সঙ্গে, পর্দার সঙ্গে বেরোবি, কই বড় বড় ভাইকে নিয়ে জাহান্নামে যাবে। তারপরে স্বামী, স্বামীকে বলবো স্বামী খালি তো তুমি বলেছিলে এই ড্রেসটা পরো, ওই ড্রেসটা পরো, আমার সঙ্গে নায়িকা লাগবে, তুমি নায়ক সেজেছিলে, আমাকে নায়িকা বানিয়েছিলে।
লাল শাড়ি লাল টিপ লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। স্বামী মনে মনে ভাবছে আমার বউকে নায়িকা লাগছে, দেখ কেমন লাগে, ওরে বাপ রে বাপ, এসো আমি জাহান্নামে যাব, তুমি নামাজ পড়ে জান্নাতে যাবে, এসো এসো একসঙ্গে যাই জাহান্নামে। স্বামীকে নিয়ে যাবে। আর ছেলে যদি বড় হয়, মায়ের তখন ছেলে গার্জিয়ান হয়ে যায়, সেই ছেলেকেও প্রয়োজনে মা জাহান্নামে নিয়ে যাবে যদি ছেলে গার্জিয়ান হয়ে যায় এবং গাইড না করে। বন্ধুরা আমার তরুণ যুবকেরা, তাই আমি এখানে আমার কলমে লিখেছি, কি হবে নারী হয়ে। আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায়, গায়ে হাতে ট্যাটু এঁকে জিন্স গেঞ্জি পরছে রে ভাই, চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে সমাজটা দিল এরা রসাতলে। কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে, কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে, যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে। এদিককার ছেলেরা সব ভালো, ফ্রি ফায়ার পাবজি কেউ খেলে না, খেলে না কি এখানে আছে? ওরে বাবা, এখনই গিয়ে দেখবেন ওরা ওয়াজ শোনে না, ওরা ওদের কাজ করে যাচ্ছে, ওরা ওদের গুলি চালানো বন্ধ করে না। দেখুন বাগানের ধারে, পুকুরের পাড়ে, নদীর ধারে 10টা ছেলে ওখানে কিন্তু গুলি করেই যাচ্ছে, ওদের গুলি পোড়ায় না, বন্ধ হয় না, চালাচ্ছে শুধু গুলি করে যাচ্ছে। সব জায়গায় আছে পাবলিক। ভাইরা আমার, বলতে বলতে যদি কিছু কমে, আমি এই কবিতাগুলো ব্যবহার করি, একটু ভাঙাচোরা কবি তো, আর একটু লেখালেখির ঝোঁকও আছে, বুঝতে পারছেন, সময় পেলে একটু 2-4 লাইন লিখে ফেলি। অনেকে আবার এগুলো পারে না, তারা আবার সহ্য করতে পারে না, মুহিবুল্লাহ হুসাইনি গজল বলে, মুহিবুল্লাহ হুসাইনি কবিতা বলে। আর তুমি পারো না বলে বলছো যে আলেম নয় সে আলেমের বিরোধিতা করবে। দেখবে কত বড় আলেম হয়ে গেছে, ইবলিস শয়তানের থেকে বড় আলেম ছিল। সেই ইবলিস শয়তানকে টেনে নিয়ে চলে আসবে। কোথায় ইবলিস শয়তান? আরে আল্লাহ আলেমের সম্মান দিয়েছে, ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে আহলে ইলমরা হলো উচ্চ সম্মানের অধিকারী, আর তুমি একজন আলেমের বিরোধিতা করার জন্য ইবলিস শয়তানকে টেনে নিয়ে চলে এলে, মানে তোমার মধ্যে ইলম নাই বলে আলেমকে ছোট করতে হবে। যা যাদের যেটা নাই দেখবেন অন্যের ধরে টানাটানি করবে, এটা ইসলামে নিষেধ, এটা করবেন না। যার যেটা ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটিস আছে সেটাকে তার সম্মান করতে শিখতে হয়, যদি সেটা হকের উপরে হয়, শরীয়ত সম্মত হয়। এই যে কবিতা, শের, গজল, নাত যদি ইসলাম সম্মত হয়, এখনকার সব গজল নাত হচ্ছে ছেলে মেয়ে একসঙ্গে এসে শুনছে মজলিসে, আছে না? না, এটা কি চলবে? দেখবেন চলবে, ছেলে মেয়ে সব একসঙ্গে হয়ে হচ্ছে, এটা ইসলামের তরিকা নয়। এগুলোকে আমাদের বাছাই করতে হবে, বাদ দিতে হবে। নিশ্চয় নাত ভালো, গজল ভালো, শরীয়ত সম্মত নাত হবে। এখন আবার নাত গজলের মধ্যে দেখবেন টিক টাক টিক টাক, মানে এমন আওয়াজ করছে যেন মিউজিক হচ্ছে, আছে না? নাই, মানে এমন মুখে আওয়াজ করছে, মানে মিউজিকটা শুধু লাগায় না তাই, কিন্তু মিউজিকটাই হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে। এগুলো চলবে? চলবে না। আপনি ইসলামকে নিয়ে ছেলে খেলামি করতে পারেন না। নিশ্চয় শরীয়ত সম্মত নাত হবে, শরীয়ত সম্মত গজল হবে, মানুষের হৃদয়, মরা হৃদয়টা জাগ্রত হবে। কবিতা, নাত, শের, গজল এগুলোর ইসলামে মূল্য আছে। আল্লাহর নবীর জামানায় সেই সময় শের শায়েরের একটা বিরাট গুরুত্ব ছিল। আল্লাহর নবীর যারা দুশমন ছিল তারা কবিতার মাধ্যমে আমার নবীর বিরোধিতা করত। তখন নবীর পক্ষ থেকে কিছু শায়ের তৈরি হলো, নবীর সাহাবী, তারা কবিতার মাধ্যমে সেই কবিদের উত্তর দিত। তার মধ্যে বিখ্যাত একজন কবি ছিলেন, শায়ের ছিলেন, যাকে শায়ের রাসূল বলা হতো। সেই সাহাবীর নাম হলো হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি একজন মুখাসসারাম কবি ছিলেন। মুখাসসারাম মানে দুটো যুগ পেয়েছেন, প্রি ইসলামিক পিরিয়ড এন্ড ইসলামিক পিরিয়ড। মানে ইসলাম আসার আগের জামানাটাও পেয়েছেন, আবার ইসলামের আমার নবীর পর থেকে ওই জামানাটাও পেয়েছেন। বুঝতে পারছেন? আল্লাহর নবী মসজিদে নববীতে এই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা মেম্বারে শায়ের, ভাই আমার মেম্বারে ওই হাসান বিন সাবিত মানে মেম্বারে একটা মেম্বার তৈরি করে দিয়েছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার,
এখন কিছু বক্তা তারা এই নাত রাসূল এই সমস্ত শের শায়ের এগুলো পারে না, তারা আবার বিরোধিতা করে। এগুলো কিছু আছে, আমি নাম বলছি না, নাম বলা আমি পছন্দ করি না, নাম বললে সেটা গীবত হয়ে যায়। আমাদের সচেতনতার জন্য কিছু কেমন ঘুরিয়ে ফিরিয়ে বলতে হয়, সচেতন করতে হয় মানুষকে। এগুলো থেকে আমাদের আল্লাহ হেফাজত করেন। ভাইরা আমার, এই মুসলমানের ছেলে রাসূলের সুন্নাত তরিকা মেনে চলতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন, আল্লাহর কোরআন যা বলেছেন, আজকের যুগে বিজ্ঞানের বাস্তবতায় পরিণত হয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এগুলো হলো ছোট ছোট যে আমলগুলো বললাম, ছোট ছোট সুন্নতগুলো বললাম, রাসূলের নির্দেশনাগুলো বললাম, এগুলো সব সুন্নত, এগুলো ইবাদত। আল্লাহ বললেন ইবাদতের জন্যই আমি পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করেছি, এত নিয়ামত তোমাদের দিয়েছি, তোমাদের কাছ থেকে একটা জিনিস আমি চেয়েছি, সেটা হলো তোমরা আমার ইবাদতটা করবে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি ইবাদতের জন্যই তো তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত্র। এখানে যেমন ভালো কাজ করবেন ফলটা সেখানে পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার শুনুন, এই দুনিয়াতে আপনাকে আমাকে আমার আল্লাহ বললেন তোমাকে আমি ইবাদতের জন্য পাঠিয়েছি, ইবাদত করবে। ইবাদত মানে আমরা জানি নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু না, আল্লাহর নবী বসে পানি পান করতে বলেছেন। সুন্নতের তরিকায় যদি হয় এটা ইবাদত। ভাই আমার, খাবারটা চেটে পুচে খেতে বলেছেন, পরিমিত খাবার খেতে বলেছেন, তরিকায় রাসূল খেতে বলেছেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করবেন, নবিয়ানা তরিকায় খাবেন, এটা আপনার জন্য সুন্নতি খাওয়া, এটা ইবাদত। যখন আপনি ভাই আমার ঘুমাবেন, ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, বসে পানি পান করবেন, সব ইবাদত। মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবেন, ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিমুনা সাতা ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াকসিফানা আলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। হে তরুণ যুবকেরা, আপনি বাজার তো প্রত্যেকদিন করেন, সপ্তাহে কয়েকদিন তো বাজারে যান, বাজারও করা হবে। আর নিয়তটা যদি করেন নবী নিজে হাতে বাজার করেছেন, আমিও বাজারটা নিজে হাতে করে নিয়ে আসব। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। আপনি বাজারও করলেন, বাজারটা করা হলো, আর নবীর তরিকায় বাজার করলেন, বাজারটা করা, বাজারটাও করা হলো, আর নবীর সুন্নতের তরিকায় করার জন্য ইবাদতের সওয়াব হয়ে যায়। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো মাঝে মাঝে করবেন, স্ত্রীর সঙ্গে একটু ছোট ছোট কাজগুলো করলেন। আচ্ছা বলেন তো, এই স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলে আমাদের প্রেম প্রীতি ভালোবাসা বাড়বে না কমবে? বাড়বে, মারাত্মক বাড়বে। বুড়ো বুড়ি হয়ে যাবে, প্রেম তবুও কমবে না। আমি বলি বুড়ো বুড়ি হয়ে যাবে, নবীর দেখানো স্টাইলে যদি আমরা চলি, আমাদের ঘরে অশান্তি বলে কিছু জিনিস থাকবে না। কিন্তু আমরা চলতে পারি না বলে মুসলমান আজকে এত অশান্তির মধ্যে নিমজ্জিত। স্ত্রীর সঙ্গে যদি আপনি ছোট ছোট কাজগুলো করেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন, ওই স্ত্রী আপনাকে ছাড়া কিছু ভাবতেই পারবে না, এবং আপনার সঙ্গে স্ত্রীর মহব্বত, প্রেম প্রীতি অনেক বেড়ে যাবে। এখনকার ছেলেদের দেখবেন, তাদের বিয়ের পরে পরে কিছুদিন যেতে না যেতে 2-4 বছরের মধ্যে তাদের মধ্যে অনেক গন্ডগোল, অশান্তি, ঝগড়া শুরু হয়ে যায়। কেন? তার কারণ হলো ওরা নবীর দেখানো প্রেম জানে না, ওরা শাহরুখ খানের, সলমান খানের দেখানো প্রেম শিখেছে। বিয়ের আগে যত প্রেম, সলমান খানের ভক্ত, যে নিজে বিয়ে করেন তার কাছ থেকে প্রেম শিখেছে। বুঝতে পারছো? সলমান খানের ভক্ত হাত কেটে লিখে দিয়েছে আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব। বাপ বলে কোন লোক ধরে বেঁধে নিয়ে এসে দিয়ে দে বাবা, অন্তত বাঁচা ছেলেটাকে।
বিয়ের 2-4 বছর যেতে না যেতে ভালোবাসা জানালা দিয়ে বেরিয়ে চলে গেল, ঝগড়া মারপিট অশান্তি দাঙ্গা হাঙ্গামা সব দরজা দিয়ে ঢুকে বলবো। রাতের বেলা ওই পাড়ার ভিতর দিয়ে গলির ভিতর দিয়ে ঘরের পাশ দিয়ে গেলি, রাতে 10টা বাজলে চিৎকার চেঁচামেচি হই হই মারপিট দাঙ্গা ঢিসুম ডাসান 224 40 আওয়াজ। কি রে ভাই? বলে লেগে গেছে গোলমাল। বলে এত প্রেম ভালোবাসা ছিল যে রে, এরা বিয়ে না হলে বাঁচবে না মরে যাবে, সে কোথায় গেল? সব জানালা দিয়ে বেরিয়ে গেছে ভালোবাসা। কেন? নবীর স্টাইলে প্রেম শেখেনি, আল্লাহর নবী প্রেম শিখিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জায়গাতে মুখ দিয়ে পানি পান করেছেন, আমার রাসূল প্রেম নিবেদন করে সেই জায়গাতে মুখ দিয়ে পানি পান করে তার স্ত্রীকে প্রেমের সম্মান দান করেছেন। কি আদর্শ নবী দেখিয়েছে বন্ধুরা। আবার তরুণ যুবকেরা, আবার তাহলে আপনি যদি স্ত্রীর সঙ্গে প্রেম আলাপ করেন, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেন, ঘরটা মাঝে মাঝে আপনার স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করেন, প্রেমও আপনার বেড়ে যাবে। আর নবী করেছেন, নবী বলেছেন, সেই জন্য করছেন, আপনার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এগুলো সব ছোট ছোট ইবাদত। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে, পাথর পড়ে আছে, সরিয়ে দিলেন। হযরতে আবু যারকে আল্লাহর নবী বলেছিলেন, ইয়া আবা যার লা তাহকিরানাল মারুফা ওয়া সাইয়্যাদ। বাবা আবু যার, তোমার জীবনে তোমার জিন্দেগিতে এমন কতগুলো ছোট ছোট নেক কাজ আছে আবু যার, সেগুলো তোমার চোখে সয় না, তোমার চোখে ধরে না, তোমার মনোপ্রুত হয় না। তা বলে তুমি সেগুলোকে তুচ্ছ মনে করো না, ঘৃণা করো না, নেগলেক্ট করো না। হতে পারে বাবা আবু যার তোমার জীবনে জিন্দেগিতে ওই ছোট ছোট নেক কাজ, ভালো কাজগুলোর জন্য আমার আল্লাহ তাআলা রহমতের দরিয়া বর্ষণ করে দেবে। ছোট ছোট নেক কাজ, ভালো কাজ আছে, পেরেক পড়ে আছে রাস্তায়, কাঁচ ভাঙা পড়ে আছে, আপনার চোখে পড়েছে, সরিয়ে দেন। আমার নবীর নির্দেশ মানা হলো, সওয়াবের হকদার হলেন, ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, বাস্তব একটা উদাহরণ দিয়ে আপনাদের মাঝখানে, অনেক উদাহরণের আগে দিয়েছি। আমরা বাস্তববাদী মানুষ, বাস্তব তথ্য শুনতে ভালো লাগে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা আমার, এগুলো সব ছোট ছোট ইবাদত। বড় ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। সমস্ত ইবাদতগুলোর মধ্যে বড় ইবাদত হলো সালাত। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে 82 বার নামাজের কথা বলেছেন। ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। তোমরা সালাত আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা তোমরা করো। অর্থাৎ জামাতে নামাজ পড়ো। অনেক মানুষ জামাতে নামাজ পড়ার ব্যাপারে অবহেলা করে, ওই হচ্ছে তো, পড়ছি তো, বাড়িতে পড়ে নেব, আছে না না, অনেক সময় হয় না, হয় না। আল্লাহর নবী বলেন, যে ঘরেতে বাচ্চা থাকে, মহিলা থাকে, আর ওই ঘরের পুরুষ মানুষ জামাতে নামাজ না পড়ে বসে থাকে, বাড়িতে থাকে, যদি বাচ্চা এবং মহিলা না থাকতো, ওই ঘরে, ওই ঘরকে আমি আগুন জ্বালিয়ে দেওয়ার অনুমতি দিতাম। বুঝতে পারছেন কত বড় কথা? একজন অন্ধ আল্লাহর নবীর কাছে রুখসাত চেয়েছিলেন, হুজুর আমি তো চোখে দেখি না, তাহলে আমার জন্য কি জামাত অপরিহার্য? আল্লাহর নবী বললেন, হে অন্ধ, তুমি সব কাজ করো। বলে, হ্যাঁ হুজুর, অন্যান্য কাজগুলো করি। বলে, যাও, তোমার আজান হবে, আজান শুনবে, আজান শুনতে পাও? বলে, হ্যাঁ শুনতে পাই। আজান শুনবে, মসজিদে গিয়ে জামাতে নামাজটা আদায় করবে। অন্ধকেও ছাড় দেওয়া হয়নি। জামাতে নামাজ সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত নামাজ। নামাজকে কোনোভাবেই অবহেলা করা যায় না। আমরা দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর করি। দাদা হুজুর পীর কেবলা তিনি নামাজ ছেড়ে দিয়ে দাদা হুজুর হননি। দাদা হুজুর নামাজ ছেড়ে দিয়ে দাদা হুজুর হননি, বরং অনেক বেশি বেশি নামাজ পড়েছিলেন। ভাইরা আমার, আল্লাহ তাদের কি ইবাদতকে কবুল করেছিলেন।
তাদের ইবাদতের মধ্যে কোনো রিয়া ছিল না। এখন অনেকে ইবাদত করে রিয়া হয়ে যায়, অহংকার, অহমিকা, এলেমের অহংকার, কথার মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ ঘটে। দেখবেন বহিঃপ্রকাশ ঘটে, আমি বিরাট বড় আলেম, আছে না নাই? আমি বিরাট বড় বক্তা, আছে না নাই? আমি বিরাট বড় নামাজি, একটা ভাব ভঙ্গিমা, চাল চলন, কথাবার্তার মধ্যে টেন্ডেন্সি, ব্যবহারে তার ভঙ্গিমায় সে বহিঃপ্রকাশ ঘটায়, বিরাট বড় আমি নামাজি, ইবাদতকারী। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আমার আল্লাহ বলছেন আল্লাহ তাআলা ने तकब्बुर करने वालों को पसंद नहीं करता है। আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। ভাইরা আমার, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কেমন ইবাদতকারী ছিলেন, তার জবানের কেমন তাসির ছিল। একজন যোগী, জটাধারী চুল, অনেক সময় দেখেন না জটাধারী চুল, বিরাট বড় বড় গোঁফ চুল, পোশাক আশাক অন্যরকম, জটাধারী, পাকানো মোটা মোটা বড় বড় চুল। এইরকম একজন ব্যক্তি দাদা হুজুরের নাম শুনে দাদা হুজুর কেবলার কাছে এসেছে। হুজুরকে সে ভালোবাসে, মহব্বত করে, কি আদর্শ, নবিয়ানা আখলাক, নবিয়ানা তরিকা। কাছে বসালেন, বসো বাবা বসো। সাধারণত ওই জাতীয় মানুষগুলো একটু মানে উস্কো খুস্কো থাকে, দেখবেন। সাধারণত কেউ বলবে একটা কিরকম একটা, কাছে বসালে নবিয়ানা তরিকা, হেদায়েতের পদ্ধতি দেখুন। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, আল্লাহ বলছেন যখন আমার কাছে সাহায্য প্রার্থনা করবে ধৈর্য এবং নামাজের মাধ্যমে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করবে, ডাকবে সুন্দর উপদেশ আর কৌশলের মাধ্যমে। কাছে বসালেন, বসিয়ে কানে কানে কি যে বললেন, তখন তিনি মাথা নাড়িয়ে সম্মতি দিলেন। জি, সঙ্গে সঙ্গে হুজুর বলেন, যাও বাবা তালতলা হাট থেকে নাপিত ডেকে আনো। নাপিত ডেকে আনা হলো, চুলগুলো কেটে সুন্নতি চুল, সুন্নতি দাড়ি সবকিছু বানিয়ে দিলেন, দিয়ে বললেন যাও বাবা গোসল করে আসো। গোসল করে এলো, সামনে বসলো, হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিল। কি তাসির ছিল জবানে। আর এখন আমরা নামাজি বানাতে পারছি না, কি করে হবে? তাসির কই, জামানে তাসির কই? যে কাজটা নিজে করি না সেটা অন্যকে করতে বলি, কথা ঠিক না? বলি তাসির হবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দাদা হুজুর কেবলার পুকুরে খলিফা সাহেব মাছ ধরতে নেমেছেন। মাছ, যাও বাবা মাছ ধরে আনো, মেহমানদারি করতে হবে। পুকুরে মাছ আছে, মাছ ধরে আনো। তোমরা যে কজন আছে যাও বাবা পুকুরে নেমে পড়ো তো দেখি। যাও, পীরের কথা শুনতে হবে, বুঝতে পারছেন? ভাইরা আমার, সবাই মাছ ধরার জন্য নেমে পড়েছেন। অনেক খোঁজাখুঁজি করে মাছ আর পাওয়া যায় না, ধরতে আর পারে না। আল্লামা নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিন্তু উঠে আসেননি, হুজুর উঠছেন না। দাদা হুজুর পীর কেবলা বললেন, কই গো বাবা আমার নেসারউদ্দিন কই? বলে হুজুর তিনি এখনো ওঠেননি, তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাছ ধরার জন্য, মাছ ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমন সময় দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ নিজেই পুকুরের ধারে এসে বলেন, বাবা নেসারউদ্দিন উঠোনি কেন বাবা? সবাই তো পেল না, উঠে চললো, তুমি উঠোনি? বলে হুজুর আমার পীর বলেছেন নামতে, আমার পীর তো উঠতে বলেননি, তাই আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি মাছ ধরার জন্য, আমি উঠিনি। হুজুর খুশি হয়ে গেলেন। আদব, তাজিম, পীরের হুকুম, খুশি হয়ে গিয়ে বলেন, দেখো তো বাবা তোমার পেছনটা একটু হাতটা দিয়ে, ওই পেছনের দিকে ওইখানটা একটু হাতটা দিয়ে দেখো তো। যখনই হাতটা দিলেন, ওই আপনার এটা ফেললেন, সেখানে সঙ্গে সঙ্গে আল্লাহ কি ক্ষমতা, কুদরতি ক্ষমতা। ভাই আমার, হুজুর এতক্ষণ মাছ পাননি, হুজুর বলার পরই সঙ্গে সঙ্গে মাছ পেয়ে গেলেন। বাবা উঠে চলে এসো, মাছ হয়ে গেছে, চলে এসো। তাদের আল্লাহ কি নিয়ামত বানিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নামাজ ছেড়ে দিয়ে, ইবাদত ছেড়ে দিয়ে কোনদিন আল্লাহ ওয়ালা হওয়া যায় না।
আল্লাহ ওয়ালা হতে গেলে ইবাদত করতে হবে নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যায় না হে তরুণ যুবকেরা সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ সেই নামাজে আপনাকে আমাকে পাবন্দী হতে হবে রাস্তায় থাকবেন গাড়িতে থাকবেন বাড়িতে থাকবেন যেখানেই থাকেন না কেন নামাজের সময় হলে নামাজটা পড়বেন প্রয়োজনে ভাই আমার যদি দাঁড়িয়ে পড়তে না পারেন বসে পড়বেন বসে পড়তে না পারেন শরীর অসুস্থ শুয়ে পড়বেন ইশারায় পড়বেন নামাজ কাজা করবেন না যদি একান্ত কাজা হয়ে যায় কাজাটা পড়বেন নামাজ ছাড়বেন না হে তরুণ যুবকেরা अल्लाह ताला ने नमाज के लिए इतना ताकीद क्यों किया নামাজ যদি আমরা ছেড়ে দিই আমার আল্লাহর কোনো লস হবে না ক্ষতি হবে কিছু হবে না কি হ্যাঁ দেন কোনো ক্ষতি হবে আমরা যদি নামাজ ছেড়ে দিই আল্লাহর কোনো ক্ষতি হবে তো इतना ताकीद क्यों किया इसीलिए किया कि अल्लाह ने देखना चाहता है कि कौन वफादार है और कौन गद्दार है अल्लाह ने देखना चाहता है कि कौन वफादार है और कौन गद्दार है अजान हो गया जो कारोबार छोड़ के मस्जिद में जाए वो वफादार है नमाज के लिए बुलाया गया अजान हो गया जो मार्केट छोड़ के मस्जिद में जाए वो वफादार है अजान हो गया जो घर छोड़ के मस्जिद में जाए वो वफादार है आजान के बाद जो कारोबार में रह गया जो बाजार में रह गया जो भाई हमारे घर में है वो वफादार नहीं है बल्कि वो कौन है जो आजान सुन के आजान के बाद मस्जिद में जाए वो वफादार है और जो ना जाए वो गद्दार है देश का गद्दारों को देश में रहना नामुमकिन है तो अल्लाह का गद्दारों को जन्नत में रहना कैसे मुमकिन है हे तरुण যুবকেরা নামাজের সময় হলে নামাজটা আপনাকে পড়তে হবে নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন আল্লাহর নেক বান্দা হওয়া যায় না মায়েরা বোনেরা নামাজের সময় হলে নামাজটা পড়তে হবে শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি मंच उपविष्ट सम्मानीय मोहतराम इमाम साहेब मौलाना साहेब যারা আছেন আমার ডায়ে বায়ে যোগ্য যোগ্য আলেম সম্মানীয় ব্যক্তিত্ববর্গ যারা আছেন মাশাআল্লাহ আমি আপনাদের ভাই আপনাদের খেদমতে এসেছি ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মেয়ে ছেলে নাতি হিসাবে মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ছেলে ছেলে পৌত্র হিসাবে দুই দরবারের পক্ষ থেকে আপনাদের খেদমতে এসেছি কিছু সময়ের জন্য মুসাফির হালাতে সন্ধ্যা রাত মানুষজন জমতে জমতে একটা সময় লেগে যায় তখন আলোচনাটা শেষের দিকে চলে যায় অনেকে বুঝতে পারে আমি অনুরোধ করব যারা আশেপাশে আছেন অন্তত একটা ঘন্টা মজলিসে এসে বসে কিছু আলোচনা নিয়ে যান আমি বেসিক জিনিস নিয়ে আলোচনা করি যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা নিয়ে আলোচনা করব এমন ডিপলি বিষয় নিয়ে যদি আলোচনা করা হয় সেটা সচরাচর সাধারণ মানুষের মাথায় ঢোকে না আর না হলে একটা ঘটনা শুনে বাড়ি চলে যায় কিছু কোরআন মাজিদের আয়াত শুনলো আর মানে শুনলো কিছু বুঝতে পারলো না কি বলতে চাইলো হুজুর কিন্তু একটা পূর্ণাঙ্গ আলোচনা যেটা বেসিক আলোচনা আপনার আমার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন সেই আলোচনাটা প্রত্যেকের জানা দরকার চেষ্টা করি আমি চেষ্টা করি সেরকম একটা আলোচনা দেওয়ার আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আমার আল্লাহ যেটুকু আমাকে বলাবেন আমি বলার চেষ্টা করব তাই আমি অনুরোধ করব যারা আশেপাশে আছেন অন্তত চলে আসুন জান্নাতের বাগানে কিছু সময়ের জন্য আমরা এসে বসে যাই একটু মহব্বতের সঙ্গে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 অন্তর থেকে পড়েন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলা হয় তাহলে কঠিন গুনাহগার হতে হবে ধ্বংসপ্রাপ্ত হতে হবে আমার নবীর নাম শুনলি এই দরুদ আপনাকে পড়তে হবে জি হ্যাঁ ভাইরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন আমার আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন এই 3.5 হাত বডি খুব একটা লম্বা চওড়া নয়